গত দিনের ভিডিওর এটি দ্বিতীয় পার্ট। ভিডিওটি খুব বড় করে টানবো না বলে দুটো পার্টে ভাগ করেছি, যাতে আপনাদেরও খুব বেশি বিরক্ত না লাগে। তার আগে আবার সবাইকে বলি যে পশ্চিমবঙ্গের সামনে প্রচুর ভ্যাকেন্সি আসছে, আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন। আমরা যে দেশের 8টি শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে আলোচনা করছিলাম, আগের দিন অর্ধেকটা করিয়েছিলাম, আজকে আর কিছুটা বাকি আছে। তার আগে নমস্কার, আমাদের জিকেওয়াইটি ডেস্টিনেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের ভিডিও যদি মনে হয় আপনাদের কোনো কাজে লাগবে, তাহলে একটা লাইক বা কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলেন না। বেশি কথা না বাড়িয়ে আজকে মেইন প্রশ্নে চলে যায়। কালকের পরের থেকেই এই প্রশ্নটি দেখুন, নিচের কোনটি একটি শাস্ত্রীয় নৃত্য নয়? ভারতনাট্যম, কত্থক, গরবা নাকি কথাকলি? ভারতনাট্যম, কত্থক আর কথাকলি এই তিনটি একটি ক্লাসিক্যাল নৃত্য। এই গরবা যেটা, এটি কোনো ক্লাসিক্যাল নৃত্য নয়। অনেকে কিন্তু ভাবতে পারেন যে গুজরাট রাজ্যের গরবা, এটা মানে মোটামুটি সবার জানা যেহেতু, তো হয়তো মনে করতে পারেন, কিন্তু এটি কোনো ক্লাসিক্যাল নৃত্য নয়। এটি এক প্রকার ফোক ডান্স বলতে পারেন, বা ওই রাজ্যের একটি নৃত্য বা একটি আর্ট ফর্ম। পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্নের এই নামটির সাথে এই নাচটি মোটামুটি ছোট বাচ্চাদেরও জানা, তবুও ওড়িশি নৃত্যের উৎপত্তি কোথা থেকে? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার নাকি ঝাড়খণ্ড? এটা মোটামুটি সবাই জানে, এর পিছনে টাইম নষ্ট করে লাভ নেই, উত্তর উড়িষ্যা হবে। কিন্তু এই সম্পর্কে একটু ডিটেলসটা দেখে নেন। এই নাচটিরও উৎপত্তি হচ্ছে উড়িষ্যার মন্দিরের দেবদাসী, মোহরী ও গতিপুয়া নৃত্য থেকে। মেনলি এই নাচটি সম্পর্কে সবাই জানেন যে উড়িষ্যার বিভিন্ন মন্দিরের গায়ে যে খোদাই করা মানে মহিলা বা পুরুষদের নৃত্য যে অঙ্গভঙ্গি, সেইটা দেখেই কিন্তু সেই নাচটির উৎপত্তি করা হয়েছে। তা এই দুটি নাচের প্রধান হচ্ছে মোহরী ও গুটিপুয়া। গুটিপুয়া বা গুটিপুয়া অনেকেই বলেন। এই নাচগুলি থেকেই মিশিয়ে এই নাচটি তৈরি হয়েছে। মোটামুটি এই নাচ থেকে এটা পড়বেন। আর কিছু বিখ্যাত শিল্পী আছে, এই কেলুচরণ মহাপাত্র, এই নামটি অনেক সেটে দেখতে পাওয়া যায়। এই মহাপাত্র, এই সারনেমটা আমরা উড়িয়া সারনেমে এটা দেখতে পাই, সেহেতু মনে রাখা খুব একটা যে কঠিন হবে তা নয়। কেলুচরণ মহাপাত্র। আর একটা আছে সোনাল মানসিং, এই নামটা একটু মনে রাখবেন। এই দুটো নৃত্যশিল্পী, আর বিশেষ কিছু পড়ার দরকার নেই। পরের প্রশ্নটা কি বলেছে? কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ, বি কর্ণাটক, সি তামিলনাড়ু, ডি মহারাষ্ট্র। বলতে পারলে কমেন্টে আপনারা এসে উত্তরটা দিন। আমি এর উত্তরটা বলছি, এটি অপশন এ হবে, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। অনেকে একটা প্রশ্ন বলতে পারেন যে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, আমরা সেই মোটামুটি ছোট থেকে পড়ে আসছি, কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যটা যখন দুটি ভাগে ভাগ হয়ে গেছে, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ, সেহেতু এই নাচটা কিন্তু দুটি রাজ্যেই ভাগ হয়ে যাবে। তাই যদি অনেক সময় অন্ধ্রপ্রদেশ থাকলো না, শুধু তেলেঙ্গানাটা দেওয়া থাকলো, তার সাথে কর্ণাটক, তামিলনাড়ু বা অন্যান্য রাজ্য দেওয়া থাকলো, তাহলে তেলেঙ্গানাটা করতে কিন্তু ভুলবেন না। এই কুচিপুড়ি নৃত্যটা সম্পর্কে একটু ডিটেলসে দেখে নিই। এই নাচটির উৎপত্তিটা কোথা থেকে হয়েছে? কৃষ্ণা জেলার কুচিপুড়ি গ্রাম থেকে। এই নামটা মনে রাখবেন যে কুচিপুড়ি আর্ট ফর্মের অনেক সময় আসতেই পারে যে কুচিপুড়ি নামটা কোথা থেকে এসেছে। কৃষ্ণা জেলা, অবভিয়াসলি অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদী আছে, এটা তো আপনারা জানেন। সেই নদীকে কেন্দ্র করে একটা জেলা আছে যার নাম কৃষ্ণা জেলা। সেই কৃষ্ণা জেলায় কুচিপুড়ি বলে একটা গ্রাম আছে, সেখান থেকে এই নামটি এসেছে। ভাগবত মেলার সাথে যুক্ত, এই জিনিসটা অতটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তো আপনি এই কুচিপুড়ি একটা গ্রামের নাম, সেই জায়গা থেকে এই নাচটি এসেছে, এটা মনে রেখে। আর এই নাচের বৈশিষ্ট্য হচ্ছে নৃত্য, নাটক ও গান একসাথে। মানে এটা শুধু যে নাচ সেমন নয়, এখানে নৃত্য করতে হয়, গান এবং নাটক মানে অঙ্গভঙ্গি, এই ধরনের জিনিসপত্র করে এই জিনিসটা অনেক সময় এসে থাকে। তো এটা একটু খেয়াল রাখবেন। আর এখান থেকে বিখ্যাত শিল্পীগুলির নাম পড়বেন: রাজা রেড্ডি, রাধা রেড্ডি, যামিনী কৃষ্ণমূর্তি। এই যামিনী কৃষ্ণমূর্তির নামটা আরেকবার আপনারা পেয়েছিলেন বোধহয় আগের ভিডিওতে, ভারতনাট্যম নাচের সাথে। এই এই ইনি কিন্তু এই দুটো নাচেরই বিখ্যাত, মানে উনি এক কথায় ভারতীয় ক্লাসিক্যাল ডান্সকে হয়তো ভালোবাসতেন, বিভিন্ন ফর্মে উনি নেচেছেন এবং উনি বিশেষ দক্ষ, তাই সেই কারণে দুটি নাচের ফর্মেই উনার নাম আছে অ্যাজ এ বিখ্যাত নৃত্যশিল্পী। যাক, পরের প্রশ্নটা দেখে না। এটা একদম সোজা, রাজ্যের নাম অনুসারে নাচের নাম, আমরা তো এইভাবেই অ্যাটলিস্ট মনে রেখেছিলাম। মণিপুরী নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? অবভিয়াসলি নাগাল্যান্ড তো হবে না, ত্রিপুরাও হবে না, মেঘালয় হবে না, তো মণিপুরি যেহেতু, তো মণিপুর। এটা বেশি ঘেনাচ্ছি না মাল্টিপল চয়েস প্রশ্নটিকে নিয়ে, এটার ডিটেলসটা একটু দেখে না। মণিপুরী নৃত্যটা আমাদের যে কীর্তন হয়, কৃষ্ণ হরিনাম কীর্তন, সেইটাকে কেন্দ্র করেই এই মণিপুরী নৃত্যটা। এ দেখেন, বৈষ্ণব ধর্ম ও রাধা কৃষ্ণের রাসলীলা থেকেই এই নৃত্যটা
উৎপত্তি হয়েছে, এটা মনে রাখবেন। আর ওদিকে সত্রিয় যে নৃত্যটা আমরা আসামে করেছিলাম ওটাও কৃষ্ণ নাম বা এরকম বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে ওই নৃত্যটাও কিছুটা আছে, আর মণিপুরী নৃত্যটা তো সম্পূর্ণটাই। আর এই নাচের থেকে বিখ্যাত শিল্পীদের নাম পড়বেন, গুরু বিপিন সিং, জাভেরি বোনেরা, এই নামগুলো একটু দেখে রাখবেন। যদিও কঠিন, তবু দুই একবার ভিডিওটা দেখলে আশা করি আপনাদের নামটা মুখস্থ হয়ে যাবে। ভালো করে একটু দেখে রাখবেন, তাহলেই হবে। তো এই প্রশ্নটা দিয়েই এই 8টি শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে ডিটেলস যে আলোচনা, এটা শেষ করলাম। তবে আপনাদের আবার বলবো যে প্রস্তুতি ভালোভাবে নিন, সামনে অনেক ভ্যাকেন্সি আসছে, সুযোগ অনেক আছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলেন না।